হাই স্টুডেন্টস, আগের ক্লাসে আমরা টেন্স করেছিলাম, টেন্সের প্রেজেন্ট টেন্স পুরো শেষ করে দিয়েছি। আজকের ক্লাসে আমরা পাস্ট টেন্স থেকে শুরু করব। পাস্ট টেন্সে ফার্স্টেই আসছে কি পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনাইট টেন্স। পাস্ট ইনডেফিনাইট টেন্স এবার কখন ব্যবহার করা হয় সেটা আমরা দেখব। যে অতীতে কোনো কাজ শেষ হয়ে গিয়েছিল বোঝালে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করা হয়। পাস্ট সিম্পল মানে পুরো বোঝা যাচ্ছে যে পুরো পাস্ট সিম্পল মানে অতীতে কাজটা হয়ে গিয়েছিল বোঝালে পাস্ট সিম্পল ব্যবহার করা হয়। মানে অতীতে কোনো কাজ শেষ হয়ে গিয়েছিল, গিয়েছে বলবে না, শেষ হয়ে গিয়েছিল মানে বোঝা যাচ্ছে অনেক আগে শেষ হয়ে গিয়েছে কাজটার রেসও কেটে গেছে। ঠিক আছে, এরকম যদি কোনো কাজ বোঝায় তখন পাস্ট সিম্পল বা সেটাকে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনাইট টেন্স বলা হয়। পাস্ট সিম্পল টেন্সের অ্যাফার্মেটিভ মানে যেটাকে বাংলায় বলা হয় হ্যাঁবাচক বাক্য। হ্যাঁবাচক বাক্য, এই হ্যাঁবাচক বাক্যের সিনট্যাক্স মানে বাক্য লেখার গঠন কি? সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্মকে ভার্বের পাস্ট ফর্ম বলা হয়, আর কি অবজেক্ট। তাহলে কি আছে? সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম আর অবজেক্ট। এবার আমরা এক্সাম্পলে আসি। এবার আমরা প্রত্যেকটার এক্সাম্পলে আসবো। এক্সাম্পল ফার্স্টেরটা কি আছে? আমরা গতকাল ক্রিকেট খেলেছিলাম। ফার্স্টে কি আসবে? ফার্স্টে সাবজেক্ট আসবে। সাবজেক্ট কি আছে? আমরা, তাহলে উই বসে যাবে। তারপর কি আছে? ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্ব কি আছে এর মধ্যে দেখবো? ভার্ব আছে খেলেছিলাম। খেলা ইংলিশ কি? প্লে। প্লে এর কোন ফর্ম হবে? সেকেন্ড ফর্ম। তাহলে প্লে কি হয়ে যাবে? প্লেড। তারপরে অবজেক্ট। অবজেক্ট কি? ক্রিকেট। কি খেলেছিলাম? ক্রিকেট খেলেছিলাম। তারপরে গতকাল, আদার্স বা এক্সট্রা পার্ট যেটা বলা চলে কি? গতকাল। গতকাল ইংলিশ কি? ইয়েস্টারডে। হলো। তারপরে কি আছে? তারা গত সপ্তাহে দিল্লি গিয়েছিল। সাবজেক্ট ফার্স্টে, সাবজেক্ট কি আছে? দে। তারপরে ভার্ব কি আছে? গিয়েছিল, যাওয়া। যাওয়া ইংলিশ গো। গো এর সেকেন্ড ফর্ম কি? ওয়েন্ট। ওয়েন্ট। তারপরে অবজেক্ট। অবজেক্ট কি? দিল্লি, ওয়েন্ট। এবার কোথাও গেলে, কোনো দিকে গেলে তখন তার আগে টু বসে। তাহলে কি হবে? দে ওয়েন্ট টু দিল্লি। তারপর কি? গত সপ্তাহে। গত সপ্তাহে কি? গতকাল যদি থাকে, গতকাল যদি থাকে তখনই শুধু ইয়েস্টারডে হবে। আর যদি কোনো গত সপ্তাহ, গত রাতে বা গত মাস, গত সোমবার এইরকম যদি কিছু থাকে তাহলে গত ইংলিশ কি হবে? গত ইংলিশ মানে লাস্ট, আর সপ্তাহ ইংলিশ মানে উইক, তাহলে লাস্ট উইক। তারপর সে একটি গাড়ি কিনেছিল। সাবজেক্ট কি আছে? সে, হি। তারপরে ভার্ব কি? কেনা। কেনা ইংলিশ কি? বাই। বাই এর কোন ফর্ম হবে? সেকেন্ড ফর্ম হবে। তাহলে কি? বট। তারপরে কি? অবজেক্ট। অবজেক্ট কি? একটি গাড়ি, এ কার। হলো। তারপরে কি আছে? আমরা গত সোমবার ইংরেজি শিখেছিলাম। সাবজেক্ট কারা আছে? সাবজেক্ট কি আছে? আমরা, তাহলে উই হবে। তারপর কি? ভার্ব কি আছে? শিখেছিলাম। শেখা ইংলিশ কি? লার্ন। লার্ন এর সেকেন্ড ফর্ম কি? লার্ন। তারপরে কি? অবজেক্ট। অবজেক্ট কি আছে? ইংরাজি, তাহলে ইংলিশ। তারপরে কি? গত সোমবার। গত ইংলিশ কি বলেছিলাম? লাস্ট, আর সোমবার তো মন্ডে। এটা আমার কিসের হলো? এটা আমার হলো অ্যাফার্মেটিভের। এটা আমার অ্যাফার্মেটিভে গেল। এবার আমরা করাবো নেগেটিভ। এবার আমরা নেগেটিভ করব। নেগেটিভ মানে হচ্ছে নাবাচক বাক্য। নাবাচক বাক্য লিখে দিই এখানে, নাবাচক বাক্য। নেগেটিভকে কি বলা হয়? নাবাচক বাক্য বলা হয় নেগেটিভকে। তাহলে সিনট্যাক্স কি? সাবজেক্ট যেমন ফার্স্টে আসছে তেমন, তারপরে ডিড নট, ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আসছে কেন? ভার্বের ফার্স্ট ফর্ম এই কারণে আসছে, সাবজেক্ট বসে আছে যেমন ফার্স্টে বসে আছে তেমন। তারপরে এই ভার্বের তো সেকেন্ড ফর্ম ছিল, তো
কিন্তু এখানে ডু আমার হেল্পিং ভার্ব হিসেবে আসে, ডু হচ্ছে নট বসাতে গেলে আমাকে হেল্পিং ভার্ব আনতে হয়, হেল্পিং ভার্ব কি আসছে ডু। এবার এই ডুটা যখন আসছে তখন এর সেকেন্ড ফর্মটা কে নিয়ে নিচ্ছে, এই ডু নিয়ে নিচ্ছে। ডু নিয়ে কি হয়ে যাচ্ছে, ডিড হয়ে যাচ্ছে, তাই জন্য এখানে ডিড বসে যাচ্ছে ডিড, আর তার সাথে কি হয়ে যাচ্ছে নট বসে যাচ্ছে। আর এটা সেকেন্ড ফর্ম যেহেতু নিয়ে নিচ্ছে তাই জন্য এটা কি হয়ে যাচ্ছে ফার্স্ট ফর্ম হয়ে যাচ্ছে। তারপর যেমন অবজেক্ট ছিল অবজেক্ট, এটাই হচ্ছে। তারপর কি আছে দেখি এক্সাম্পলে, আমরা গতকাল ক্রিকেট খেলিনি, সাবজেক্ট কি আছে আমরা, উই। তারপর কি বসবে ডিড নট লিখে দিই। তারপরে কি ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব কি আছে খেলা, খেলা ইংলিশ প্লে। তারপরে ক্রিকেট ইয়েস্টারডে। তারপরে কি আছে, তারা গত সপ্তাহে দিল্লি যায়নি, সাবজেক্ট তারা, তাহলে কি হবে দে। তারপরে ডিড নট। তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব কি আছে যাওয়া, যাওয়া কি গো। তারপরে অবজেক্ট কি দিল্লি, আর আমি কি বলেছি কোনো জায়গায় দিকে যদি যায় তখন টু বসবে। তারপরে গত সপ্তাহ মানে লাস্ট উইক। তারপরে কি আছে, সে কোনো গাড়ি কেনেনি, সাবজেক্ট সে হি। তারপরে ডিড নট বসে যাবে। তারপরে আমার কেনা, ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে হবে, তাহলে বাই। তারপরে কোনো গাড়ি, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এনি কার। হি ডিড নট বাই এনি কার। তারপরে তুমি গতকাল কোনো চিঠি লেখনি, সাবজেক্ট তুমি, তাহলে ইউ। তারপরে ডিড নট। তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, ভার্ব কি আছে লেখা, তাহলে কি হবে রাইট। তারপর অবজেক্ট কোনো চিঠি, এটা হচ্ছে আমার অবজেক্ট, তাহলে হচ্ছে কোনো, আমি কি বললাম এনি লেটার। তারপরে কি গতকাল এক্সট্রা পার্ট, তাহলে কি হবে ইয়েস্টারডে। এবার আমরা ইন্টারোগেটিভ আসবো। ইন্টারোগেটিভ মানে কি, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবাচক বাক্যে লাস্টে আমার জিজ্ঞাসা চিহ্ন কিন্তু অবশ্যই দিতে হয়। সিনট্যাক্স কি আছে, ফার্স্টে ডিড যেটা হচ্ছে আমার হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। আমাকে হচ্ছে নাবাচক এবং প্রশ্নবাচক করতে হলে আমাদের অবশ্যই প্রশ্নবাচক, প্রশ্নের নাবাচক, এই তিনটে বাক্য করতে হলে আমাদের অবশ্যই হেল্পিং ভার্ব আনতে হয়। হেল্পিং ভার্ব কি আনতে হয়েছে আমাকে, ডিড। এবার আমি যেটা নাবাচকে বলেছিলাম যে হচ্ছে ডু আনতে হয়েছিল, এবং ডুটা সেকেন্ড ফর্ম নিয়ে কি হয়ে যাচ্ছে ডিড হয়ে যাচ্ছে, তাই জন্য ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাচ্ছে। ঠিক এখানেও তেমনই, শুধু প্রশ্নবাচকে হেল্পিং ভার্বটা কোথায় চলে আসে, সাবজেক্টের আগে চলে আসে। যেমন এখানে ডু আসলো, ধরো ডু আসলো, তারপর সাবজেক্ট যেমন লিখে দিলাম, তারপরে কি ভার্বের সেকেন্ড ফর্ম যেটা লিখলাম, তারপরে অবজেক্ট। এবার এই ভার্বের সেকেন্ড ফর্ম তো পাস্টে থাকে, এবার এই সেকেন্ড ফর্মটা কে নিয়ে নিচ্ছে, ডু নিয়ে নিচ্ছে, নিয়ে কি হয়ে যাচ্ছে ডিড হয়ে যাচ্ছে, আর এটা কি হয়ে যাচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাচ্ছে। তাই জন্য এরকম হলো। সে কি একটি গান গেয়েছিল, সাবজেক্ট কি আছে, সাবজেক্টটা আগে লিখবো, তারপর হেল্পিং ভার্ব লিখবো, এবং হেল্পিং ভার্বটা লেখার জন্য ফার্স্টে জায়গা রাখবো। ফার্স্টে কি আছে, ফার্স্টে আমি সাবজেক্ট লিখবো হি, তার আগে আমাকে কি বসাতে হবে ডিড বসিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ডিড হি, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব কি গাওয়া সিং, তারপরে অবজেক্ট কি এ সং। তারপরে কি তুমি কি ম্যাচটি দেখেছিলে, ফার্স্টে ডিড লিখে দেবো, তারপরে সাবজেক্ট কি তুমি ইউ, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব কি আছে দেখা ওয়াচ, তারপরে অবজেক্ট কি দ্য ম্যাচ।
টিটা থাকলে দা লিখতে হয় অবশ্যই। তারপরে তারা কি বাজারে গিয়েছিল, ফার্স্টে কি লিখবো ডিড, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে তারা, ডিড দে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব কি আছে, ভার্ব আছে যাওয়া গো। এবার কোন দিকে যাচ্ছে তো, বাজারের দিকে যাচ্ছে তো, তাই জন্য তার আগে আমার কি বসবে টু বসবে, টু মার্কেট। তারপরে সে কি গ্লাসটি ভেঙেছিল, ফার্স্টে ডিড বসবে, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি হি, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, ভার্ব কি আছে ভাঙা, তাহলে ব্রেক। অবজেক্ট কি গ্লাস, টি আছে তাহলে দা বসবে, দা গ্লাস। জিজ্ঞাসা চিহ্ন। এবার এখানে একটা জিনিস মনে রাখবে, যদি আমরা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আসি, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবাচক সেন্টেন্সে যদি আসি, যেটা বললাম যে প্রশ্নবাচক বাক্যে আমার হচ্ছে দুটো বাক্য হয়, কেমন, এক হচ্ছে ইয়েস নো, ইয়েস নো কোশ্চেন হয়, আর একটা হয় WH কোশ্চেন। কি বললাম, ইন্টারোগেটিভে দু ধরনের বাক্য হয়, একটা হয় ইয়েস নো কোশ্চেন আর একটা হয় WH কোশ্চেন। এবার ইয়েস নো কোশ্চেন কোনটাকে বলে, যেগুলোর উত্তর আমার হ্যাঁ বা নাতে দিলে মিটে যায়, সেগুলোকে আমাকে ইয়েস নো কোশ্চেন বলা হয়। আর WH প্রশ্ন যেগুলো থাকে সেগুলো আমাকে বিস্তারিতভাবে উত্তর দিতে হয়। তাহলে এখানে যে বাক্যগুলো আছে, সে কি গান গেয়েছিল, তুমি কি ম্যাচটি দেখেছিলে, এছাড়াও যেগুলো আছে সেগুলো আমার এগুলো ইয়েস নো কোশ্চেন, মানে এইগুলো হ্যাঁ বা নাতে দিলে আমার উত্তর মিটে যাচ্ছে। এবার ইয়েস নো প্রশ্ন যদি WH থাকে, ধরো WH ওয়ার্ডের মধ্যে কি কি পড়ে, হোয়াট, হু, তারপরে হোয়াই, হোয়েন, হোয়ার, এইগুলো যদি থাকে WH ওয়ার্ড, তখন এই ইয়েস নো কোশ্চেনকে WH কোশ্চেন করবো কি করে, এখানে যদি থাকতো যে সে কি গান গেয়েছিল, এখানে যদি সে কি গান গেয়েছিল না থেকে থাকতো যে হচ্ছে সে কেন গান গেয়েছিল, যদি থাকতো সাপোজ এখানে যদি থাকতো যে সে কেন গান গেয়েছিল, তাহলে কেন ইংলিশ কি আমার হোয়াই, তাহলে আমাকে এখানে হোয়াই বসাতে হবে। তখন কি করব, আমার এই ইয়েস নো কোশ্চেনে যা লিখেছি তাই থাকবে, শুধু তার আগে শুধু WH ওয়ার্ড বসে হবে। তাহলে কি বসবে, হোয়াই ডিড হি সিং এ সং। ইয়েস নো তো যেমন ভাবে লিখেছি আমরা তেমন ভাবে লিখবো, শুধু WH ওয়ার্ডটা শুধু সামনে বসিয়ে দেবো। এরকম ভাবে ইয়েস নো থেকে আমরা WH কোশ্চেন করে নিতে পারি। এবার আমরা আসবো ইন্টারোনেগেটিভ সেন্টেন্সে। ইন্টারোনেগেটিভ মানে কি, প্রশ্ন না বাচক। কি লিখেছি, প্রশ্ন না বাচক বাক্য, প্রশ্ন থাকবে তার উপর না বাচকও থাকবে। সিনট্যাক্স কি, সিনট্যাক্স দুটো আছে, ডিড নট প্লাস সাবজেক্ট, সাবজেক্ট যদি নাউন হয় তখন নটটা আগে বসবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। আর সেকেন্ড কি আছে, ডিড সাবজেক্ট তারপর নট, এবার যদি সাবজেক্ট যদি প্রোনাউন থাকে তাহলে নট পরে বসবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে মোটামুটি বোঝা গেল ডিড যেমন আগে ছিল ডিড আগেই থাকবে, তারপরে সাবজেক্ট যদি এবার নাউন হয় তাহলে নট আগে বসবে, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট পরে বসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। এবার এক্সাম্পলে আসি। এক্সাম্পল কি আছে, সে কি গান গায়নি, ফার্স্টে আমার ডিড বসে যাবে, ডিড। তারপরে আমাকে দেখতে হবে সাবজেক্ট নাউন আছে না প্রোনাউন আছে, সাবজেক্ট সে, তাহলে সে কি প্রোনাউন, প্রোনাউন থাকলে নট পরে বসবে, তাহলে কি লিখবো, ডিড হি নট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব কি আছে গাওয়া, তাহলে সিং, তারপরে অবজেক্ট কি গান, সিং সং। তারপরে কি আছে, তারা কি গতকাল স্কুলে যায়নি, তাহলে ফার্স্টে আমার ডিড যেমন আসবে তেমন এসে যাবে। তারপরে দেখবো যে তারা, এটা কি নাউন না প্রোনাউন, প্রোনাউন, তাহলে আমার নট পরে বসবে, তাহলে তারা কি দে, তারপরে নট বসে যাবে। তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব কি আছে, ভার্ব আছে যাওয়া গো। তারপরে কি অবজেক্ট, অবজেক্ট এখানে কি স্কুলে, কোনো কিছুর দিকে গেলে টু লিখতে বলেছি, তাহলে গো টু স্কুল। তারপরে কি গতকাল, গতকাল ইংলিশ ইয়েস্টারডে। তারপরে কি আছে, সে কি পাঠটি বুঝতে পারেনি, তাহলে ফার্স্টে আমার ডিড আসবে, তারপরে প্রোনাউন আছে, প্রোনাউন আছে এখন নট পরে বসবে সাবজেক্টের, তাহলে হি ডিড হি নট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব কি আছে
ভার্ব আছে বুঝতে পারা, বুঝতে পারা ইংলিশ কি আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড। তারপরে অবজেক্ট কি দা লেসন, তারপরে কি আছে সে কি তোমাকে সত্য কথা বলেনি। এখানে সবগুলো তো প্রোনাউনই ছিল, একটা একটা আমরা নাউন দিয়ে করি, এখানে একটা নাম দিয়ে দিলাম, এতগুলো তো আমরা প্রোনাউন দিয়ে করেছি, এবার একটা নাউন দিয়ে করি। রমেশ কি তোমাকে সত্য কথা বলেনি, এখানে ফার্স্টে যেমন ডিড আছে ডিড বসে যাবে, তারপরে দেখবো যে সাবজেক্ট এখানে নাউন আছে না প্রোনাউন আছে, সাবজেক্ট নাউন আছে, নাউন থাকলে নট আগে বসবে, তাহলে নটটা বসিয়ে দিই আগে, ডিড নট, তারপরে না, তারপরে সাবজেক্ট বসবে, সাবজেক্ট কি আছে রমেশ, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব কি আছে বলা, তাহলে কি টেল, তারপরে অবজেক্ট, অবজেক্ট কি সত্য কথা, সত্য কথা ইংলিশ কি দ্য ট্রুথ, তারপর কি তোমাকে টু ইউ, ডিড নট রমেশ টেল দ্য ট্রুথ টু ইউ। এবার আমরা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সংজ্ঞা কি লেখা আছে, অতীতে কোনো কাজ চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তাহলে কি পাস্ট মানে অতীত, আর কন্টিনিউ থেকে এসেছে, কন্টিনিউয়াস মানে চলমান, তাহলে কোনো কাজ চলছে, কখন চলছে অতীতে, অতীতে যখন তাহলে কোনো কাজ চলছিল বোঝায়, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। অ্যাফার্মেটিভ কি, অ্যাফার্মেটিভ হ্যাবাচক, হ্যাবাচক বাক্যের সিনট্যাক্স সাবজেক্ট ওয়াজ ওয়্যার, তারপর ভার্বের আইএনজি ফর্ম, তারপর অবজেক্ট। এবার আমরা এক্সাম্পলগুলো দেখে নিই। এক্সাম্পল ফার্স্ট কি আছে, আমি একটি বই পড়ছিলাম, ফার্স্টে কি আসবে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে আমি, তারপরে ওয়াজ ওয়্যার, সিঙ্গুলারের সাথে ওয়াজ আর প্লুরালের সাথে ওয়্যার হবে, তাহলে আই এর সাথে কি হবে ওয়াজ, তারপরে ভার্বের আইএনজি, ভার্ব কি আছে পড়া, পড়া ইংলিশ কি রিড, রিডের সাথে কি যোগ হবে আইএনজি রিডিং, তারপরে অবজেক্ট, অবজেক্ট কি একটি বই এ বুক, তারপরে কি আছে সে রান্না করছিল, সাবজেক্ট কি আছে সে হি, তারপরে হি এর সাথে কি হবে ওয়াজ, তারপরে কি আছে ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে রান্না করা, তাহলে কুকিং, আর এখানে অবজেক্ট নেই। তারপরে কি আছে সে টিভি দেখছিল, সাবজেক্ট কি আছে সে হি, তারপরে হি এর সাথে কি হবে ওয়াজ, ওয়াজ, তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে দেখা, তাহলে ওয়াচ, তার সাথে আইএনজি ওয়াচিং, তারপরে অবজেক্ট, অবজেক্ট কি টিভি, তারপরে কি আছে মেয়েটি একটি ছবি আঁকছিল, সাবজেক্ট কি আছে মেয়েটি দ্য গার্ল, তারপরে কি একজন আছে ওয়াজ হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে আঁকা, তাহলে ড্র, ড্র কি হয়ে যাবে ড্রয়িং হয়ে যাবে, তারপরে অবজেক্ট, অবজেক্ট কি একটি ছবি এ পিকচার। এবার আমরা এক্সাম্পলে আসি। এক্সাম্পল কি আছে ফার্স্টে একবার সিনট্যাক্সটা দেখিনি। সিনট্যাক্স কি আছে সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার, তারপর নট, ভার্বের আইএনজি ফর্ম, তারপর অবজেক্ট। সাবজেক্ট ফার্স্টে আছে, এই ওয়াজারটা কি ওয়াজারটা হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে এই ভার্বটা হচ্ছে এটা হচ্ছে মেইন ভার্ব, এটা মেইন ভার্ব আর এটা হেল্পিং ভার্ব। আর হেল্পিং ভার্বের পর সবসময় উত্তরের নাবাচক নেগেটিভে, উত্তরের কি নাবাচকে, উত্তরের নাবাচকে কি বললাম হেল্পিং ভার্বের পর সবসময় নট ব্যবহৃত হয়, তারপরে মেইন ভার্ব আছে, তারপরে অবজেক্ট। তাহলে ফার্স্টে কি আছে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে পাখিরা, তাহলে কি হবে বার্ডস। এখানে কেউ যদি চায় যে দি বার্ডস লিখতে তাহলে সেটাও লিখতে পারে, কোনো অসুবিধা নেই দি বার্ডস। তারপরে একের বেশি আছে তাহলে কি হবে ওয়্যার হবে, তারপরে নট, তারপরে ভার্বের আইএনজি, ভার্ব কি আছে ওরা ফ্লাই, ফ্লাই কি হয়ে যাবে ফ্লাইং,
তারপরে কি অবজেক্ট কোথায় উঠছিল, ইন দ্য স্কাই। এই ইন দ্য স্কাই কেন হলো এটা প্রিপোজিশনের সময় আমি বুঝিয়ে দিয়েছি, প্রিপোজিশনের ভিডিও গিয়ে দেখে নেবে। তারপরে কুকুরটি গত রাতে ডাকছিল না, সাবজেক্ট কি আছে, কুকুরটি, দ্য ডগ। তারপরে এক বচন আছে, তাহলে কি হবে, ওয়াজ হবে। তারপরে নট, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে, ডাকা। কুকুরের ডাকে কি বলে, বার্ক। বার্ক কি হয়ে যাবে, আইএনজি যোগ হয়ে বার্কিং। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি আছে, গত রাতে। তাহলে আমি কি বলেছিলাম, গত থাকলে লাস্ট, আর রাত নাইট, লাস্ট নাইট। পরেরটা কি আছে, পরেরটা আছে সে ফোনে কথা বলছিল না। ফার্স্টে কি হবে, সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, হি। তারপরে ওয়াজ, তারপরে নট, ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে, কথা বলা, টকিং। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি, ফোনে, অন দা ফোন। এবার আমি প্রিপোজিশনের ক্লাসে বলেছিলাম যে কোনো ডিভাইস থাকলে ডিভাইসের আগে সবসময় অন ব্যবহৃত হয়, তাই জন্য ফোনের আগে অন ব্যবহৃত হয়েছে। সে বাসের জন্য অপেক্ষা করছিল না, সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে সে, হি। তারপর কি আছে, তারপরে ওয়াজ হবে, তারপরে নট, তারপরে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব কি আছে, অপেক্ষা করা, ওয়েট, ওয়েট কি হয়ে যাবে, ওয়েটিং। তারপরে কি, বাসের জন্য, ফর দ্য বাস, ফর দ্য বাস, ফর দ্য বাস। এবার আমরা ইন্টারোগেটিভ করবো। ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নের হ্যাবাচক, প্রশ্নের হ্যাবাচকে সিনট্যাক্স কি, ওয়াজ বা ওয়ার, হেল্পিং ভার্ব সবসময়, ইন্টারোগেটিভে সবসময় হেল্পিং ভার্ব আগে আসবে, হেল্পিং ভার্ব এটা। তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, মেইন ভার্বের আইএনজি ফর্ম, তারপরে অবজেক্ট। ফার্স্টে কি লিখবো, ফার্স্টে আমাকে সাবজেক্টটা লিখতে হবে, সাবজেক্ট বুঝে আমাকে ওয়াজ ওয়ার কোনটা হবে সেটা লিখতে হবে। তাহলে ফার্স্টে আমাকে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট কি আছে, তারা, দে। এবার দে একের বেশি থাকলে কি, ওয়ার বসবে, তাহলে ওয়ার দে। তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে, হাঁটা, হাঁটা কি, ওয়াক, তাহলে ওয়াকিং হয়ে যাবে। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি, পার্কে হাঁটছিল, ইন দা পার্ক। জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দেবে। তারপরে সে কি ফোনে কথা বলছিল, সাবজেক্ট ফার্স্টে লিখবো, সাবজেক্ট কি, হি, সিঙ্গুলার আছে, তাহলে ওয়াজ হবে, ওয়াজ হি। তারপরে ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব কি আছে, ভার্ব কথা বলা, তাহলে টকিং। তারপরে অবজেক্ট কি আছে, ফোন, ফোনে কথা বলছে, তাহলে অন দা ফোন। তারপরে সে কি তার বাইক মেরামত করছিল, ফার্স্টে সাবজেক্ট লিখবো, সাবজেক্ট কি আছে, হি, ফার্স্টে হি লিখবো। তারপরে হির সাথে কি হবে, ওয়াজ হবে। তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে, মেরামত করা, মেরামত করা ইংলিশ কি, রিপেয়ার, রিপেয়ার কি হয়ে যাবে, রিপেয়ারিং। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি, তার বাইক, তাহলে হিজ বাইক, ওয়াজ হি রিপেয়ারিং হিজ বাইক। তারপরটা কি আছে, বাচ্চারা কি জোরে চিৎকার করছিল, ফার্স্টে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট কি আছে, বাচ্চারা, তাহলে কি হবে, চিলড্রেন। একজন বাচ্চা থাকলে তাহলে চাইল্ড হবে, আর একের বেশি থাকলে চিলড্রেন হয়। চিলড্রেন মানে সবসময় প্লুরাল, তাহলে প্লুরাল থাকলে কি হবে, ওয়ার হবে, তাহলে ওয়ার চিলড্রেন, ওয়ার চিলড্রেন। তারপরে ভার্বের ওয়াজ ওয়ার হয়ে গেছে, তারপর সাবজেক্ট হয়ে গেছে, তারপর ভার্বের আইএনজি, ভার্ব কি আছে, চিৎকার করা, চিৎকার করা কি, শাউট, শাউট, শাউটিং হয়ে গেল। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি, জোরে, জোরে কি হবে, লাউডলি।
এবার আমরা করব ইন্টারোনেগেটিভ সেন্টেন্স। ইন্টারোনেগেটিভ মানে হচ্ছে প্রশ্ন নাবাচক বাক্য, প্রশ্ন থাকবে তার সাথে নাবাচকও থাকবে। সিনট্যাক্স কি, ফার্স্টে ওয়াজ ওয়ার্ড যেটা হেল্পিং ভার্ব হিসেবে আছে, তারপরে নাউন থাকলে নট আগে, প্রোনাউন থাকলে নট পরে, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, তারপর অবজেক্ট। ফার্স্টে আমাকে কি লিখতে হবে, তাহলে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট কি আছে, তারা, তাহলে কি হবে দে। এবার দেটা দেখবো যে প্রোনাউন নাকি নাউন। প্রোনাউন আছে তাহলে নট পরে বসবে, আগে ওয়াজ ওয়ার বসবে। এবার দে আছে একের বেশি আছে তাহলে ওয়্যার বসবে, তাহলে ওয়্যার দে নট, তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে হাঁটা, তাহলে ওয়াক, ওয়াকিং হয়ে যাবে। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি পার্কে, ইন দ্য পার্ক, ইন দ্য পার্ক। তারপরে কি আছে, সে কি ফোনে কথা বলছিল না। ফার্স্টে আমাকে সাবজেক্ট দেখতে হবে, নাউন না প্রোনাউন আছে। সাবজেক্ট কি আছে, সাবজেক্ট সে, সে কি প্রোনাউন, তাহলে প্রোনাউন থাকলে নট পরে বসবে। তাহলে আর দেখবো যে সে এক বচন নাকি বহু বচন, এক বচন, তাহলে ফার্স্টে আমার ওয়াজ বসবে, ওয়াজ, তারপরে সাবজেক্ট বসে যাবে, সাবজেক্ট কি হি, প্রোনাউন যেহেতু তাহলে নট পরে বসবে। তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে, ভার্ব হচ্ছে কথা বলা, তাহলে কি হবে টকিং। তারপর অবজেক্ট কি ফোন, ফোন কি হবে অন দা ফোন। তারপরে কি সে কি তার বাইক মেরামত করছিল। ফার্স্টে আমি সাবজেক্ট দেখে নিই, সাবজেক্ট আছে হি, হি প্রোনাউন আছে, প্রোনাউন আছে এখন নট পরে বসবে, নট পরে বসবে। আর হি এক বচন আছে যখন তাহলে আগে ওয়াজ বসবে, তাহলে ওয়াজ হি নট, তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি আছে মেরামত করা, মেরামত করা কি বলেছিলাম রিপেয়ার, রিপেয়ার কি হয়ে যাবে রিপেয়ারিং। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি আছে তার বাইক, তার বাইক কি হিজ বাইক। তারপরে কি আছে বাচ্চারা কি জোরে চিৎকার করছিল। এখানে বাচ্চারা এটা এটা নাউন না প্রোনাউন, নাউন, তাহলে কি হবে চিলড্রেন। আর একের বেশি আছে তো, বাচ্চাটা একজন বলছে না, তাহলে একের বেশি আছে যখন তাহলে ওয়্যার বসবে, ওয়্যার বসবে। আর এটা নাউন আছে এখন, নাউন থাকলে নট কোথায় বসবে আগে বসবে, তাহলে ওয়্যার নট, ওয়্যার নট চিলড্রেন। তারপরে কি ভার্বের আইএনজি ফর্ম হবে, ভার্ব কি আছে ভার্ব আছে এখানে চিৎকার করা, তাহলে কি হবে শাউট, শাউট কি হবে শাউটিং। তারপরে জোরে, জোরে কি লাউডলি। তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি হচ্ছে পাস্ট সিম্পল এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স পুরোটা শেষ করে দিয়েছি। পরের ক্লাসে পাস্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটো করাবো। আজকের ক্লাসে এইটুকুই, দেখা হবে পরের ক্লাসে।